লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পাখি পাখি চোখ খোলো, পাখি পাখি রাঙাবো। পাখি কি রে রাঙাবো? এই শুনতে পাচ্ছ? এই কি হলো বলো তো মা? ও অভিনয় করতে গিয়ে কি সত্যি সত্যি বিষ খেয়ে ফেললো? এই সোনাদি, কি বলছে গো মনি? এটা হলে তো ও মা, এই রে এবার তো আমাদের কোমরে দড়ি পড়বে রে। ও রাঙাবো, রাঙাবো, রাঙাবো ওঠো না গো। ফোনে পেলে তুমি? অ্যাম্বুলেন্স পেলে? না গো, অ্যাম্বুলেন্স আমাদের বাড়ি অব্দি আসতে চাইছে না। সে আবার কি কথা? অসুস্থ মানুষ এইখানে রয়েছে, যদি অ্যাম্বুলেন্স না ঢোকে তাকে নিয়ে হাসপাতাল যাওয়া হবে কি করে? ওই পাড়ার মোড়ে নাকি কি পয়লা বৈশাখের মেলা বসেছে, সেই জন্য অ্যাম্বুলেন্স আসতে চাইছে না। ওরা বললো যে এখান থেকে নাকি কোনো গাড়ি যাতায়াত করছে না। কি করি বলো তো? আমরা যে আমাদের গাড়িটাও বার করবো তারও তো উপায় নেই। না না না, আমি আর অপেক্ষা করতে পারবো না। পাখিকে আমি এভাবে ফেলে রাখতে পারবো না। আমি বরং ওকে নিয়ে যাই। হ্যাঁ, একটু হেল্প করো প্লিজ। অজিত দেখো, কুশ যেন একা না যায়। হ্যাঁ বাবা, তোমরা চিন্তা করো না, আমি কুশের সঙ্গে যাচ্ছি। আর অনু, তুমি একটু বাবা মায়ের খেয়াল রেখো, কেমন? পাখি 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 কিচ্ছু হবে না। পাখি চল, এই তো এসে গেছে। কিচ্ছু হবে না, এই তো আর একটুখানি, ওই হাসপাতালে এসে গেছে। পাখি কিচ্ছু হবে না তোমার। বেশ তো অভিনয় করছিল রাঙাবু, হঠাৎ কি হলো? সত্যি গো, সুস্থ সবল মেয়েটা হঠাৎ কি হলো বলো দেখিনি? রাং কাকিমা যেই ওই বিষটা খেলো তখন থেকেই তো ওরকম হচ্ছিল, না হলে তার আগে তো ঠিকই ছিল। দেখেছো কি ন্যাচারাল অ্যাক্টিং? বাবা বাবা, ওই বোতল থেকে ওই বিষটা খাওয়ার পরে কিন্তু ও কেমন একটা করছিল, ওর ঘাম দিচ্ছিল। তখন ভেবেছি ভালো অভিনয় করছিল, কিন্তু এখন বুঝতে পারছি বাবা ওই ব্যাপারটা একদম স্বাভাবিক ছিল না, একদম স্বাভাবিক। কিন্তু ওই বোতলে বিষ কি করে থাকবে? ওটা তো শরবত থাকার কথা। কিরণ, হ্যাঁ এদিকে এসো। তোমার নাটকে অভিনয় করছিল রাঙাবু, নিশ্চয়ই তোমরাই কিছু করেছো। বাবা, কি বলছো কি তুমি? আমি বাবা, আমি হয়তো ভুল করে ম্যাক্সিমাম একটু চুরি করেছিলাম, তাই বলে আমি মানুষ মারবো বাবা? কেন? আজ যে চুরি করেছে কাল সে খুন করবে না, তার কি গ্যারান্টি আছে? তোমাদের আমি একদম বিশ্বাস করি না। তোমাদের চুরি ধরেছিল রাঙাবু, সেই রাগেই হয়তো এখন আমরা রাঙাবুকে খুন করব। বাবা আপনি এটা ভাবলেন কি করে? ভাবতে বাধ্য হচ্ছি। কিসব বলছো, কিসব বলছো তুমি? ওরা বাড়ির বউকে খুন করার কথা ভাববে, এটা তুমি ভাবছো কি করে? তাছাড়া কুকু আছে, নতুন জামাই আছে, দোহাই তোমার ওদের সামনে অন্তত চুরির কথাটা তুলো না গো। আরে কিরণের নাটকে অভিনয় করছিল, ওরা ছাড়া আর কে করবে এই কাজ? বাবা বাবা, ওই প্রপসের দায়িত্বে রাজু ছিল। আমার মনে হচ্ছে ওই রাজুই সব গোলমাল করেছে, রাজুই কালপিট বাবা।
রাজুদা, তুই কি বলতে চাইছিস যে রাজুদা রাগাবতী শরবতে বিষ মিশিয়েছে, তাই তো? না, এটা হতেই পারে না, আমি এটা বিশ্বাস করতে পারছি না। তুই চুপ কর। তুই কতটা চিনিস রাজুকে? হ্যাঁ, গাড়ি চালায়, যা বলিস হ্যাঁ করে মাথা নাড়ে, মানে ও খুব ভালো মানুষ হয়ে গেল? এরা নিজেদের স্বার্থের জন্য, ধান্দার জন্য সব কিছু করতে পারে। আমি শিওর এটা রাজুরই কাজ, কারণ ওই বোতলে শরবত রাজুই ভরেছিল। মেজদা, মেজদা, রাজুকে খুঁজে বার করতে হবে। রাজুকে। রাজু কোথায়? রাজু! 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 দেখছো, রাজুকে কোথাও পাওয়া যাচ্ছে না কিন্তু। রাজু! আমি শিওর মেজদা, আমি শিওর এটা রাজুরই কাজ। বাকি ডক্টর, ডক্টর, ডক্টর কে আছে? ডক্টর বলছি, দেখুন আমার স্ত্রী সাড়া দিচ্ছে না, কথা বলছে না, উঠছে না। আপনি দেখুন যে কোনো ডক্টর আছে, প্লিজ একটু ডাকুন, ইমিডিয়েটলি ডাকুন প্লিজ। এখন তো অনেক ডাক্তারই পয়লা বৈশাখের জন্য ছুটিতে গেছেন, দু একজন ডাক্তার মাত্র এখন এখানে আছেন। যে আছে তাকে ডাকুন, খুব দরকার, আমাদের হাতে সময় বড্ড কম, প্লিজ ডাকুন না, খুব দরকার। যে ডাক্তার এখন এখানে আছেন উনি আপাতত ওটি সামলাচ্ছেন, আর যিনি ছিলেন তার সেকেন্ড হাফে ছুটি নেওয়া আছে, তাই তো উনি বেরিয়ে গেলেন। কোন দিকে গেছে আমাকে বলুন, আমি যাচ্ছি ডাকতে। এই তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন, এখান থেকেই তো বেরোলেন। ওদিকে গেছে, আমি ডেকে নিয়ে এসেছি। বাবান, বাবান কোথায় যাচ্ছিস? আসছি। ডক্টর, আপনি এক্ষুনি হাসপাতালে ফিরে চলুন। দেখুন খুব আর্জেন্ট, আপনি প্লিজ একটু চলুন, আমি আপনার কাছে হাত অনুরোধ করছি, আপনি প্লিজ চলুন। আরে কি হয়েছে নাকি আপনার বলবেন তো? এইভাবে বাচ্চাদের মধ্যে কান্নাকাটি করছেন কেন? আপনি বুঝতে পারছেন আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ, আপনি এক্ষুনি চলুন, নালে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। আপনি প্লিজ একটু চলুন, আমি আপনার কাছে হাত জড়াবো। হসপিটালে অন্য ডাক্তার আছে, আপনার স্ত্রীকে দেখে নেবেন। না, আপনি বুঝতে পারছেন না, দেখুন যিনি এখন রয়েছেন তিনি এখন ওটিতে আছে, আপনি না গেলে খুব সমস্যায় পড়বো। আপনি প্লিজ চলুন, আমার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো নেবে, আপনার কাছে হাত জোড়া অনুরোধ করছে, প্লিজ চলুন না। না শুনুন না, আজকের আমার স্ত্রীর সঙ্গে বেড়াতে যাওয়ার টিকিট কাটা রয়েছে, আমার ছুটি নেওয়া আছে, আমি কি করে যাবো বলুন তো? দেখুন, আপনি আজকে আপনার স্ত্রীর সাথে না গেলে হয়তো আপনার ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু আপনি যদি এই মুহূর্তে আমার সঙ্গে ওখানে না যান, তাহলে আমি আমার সারা জীবনের মতন আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলবো। আমি আপনার পায়ে সব কিছু যাবে, আপনি বুঝতে পারছেন না, আপনি প্লিজ শুনুন। আচ্ছা ঠিক আছে, শান্ত হন, চলুন। হ্যাঁ, কি বুঝছেন ডাক্তারবাবু? অবস্থা খুবই সিরিয়াস। স্যার, আমরা প্রাথমিক পরীক্ষাতে যা বুঝতে পেরেছি শরীরে বিষ আছে। আচ্ছা, আপনারা এতক্ষণ কি করছিলেন বলুন তো? শেষ মুহূর্তে রুগীকে এখানে নিয়ে এসেছেন। বিষ? তুমি একদম ঠিক কথা বলেছো ফুলচাকর। নিখ্যাত ওই মিচকে শয়তান রাজুটাই একটা কিছু করেছে, আর সেই জন্যই দেখ ফাঁকতালে গা ঢাকা দিয়েছে। আর আপনি আমাদেরকে সন্দেহ করছিলেন বাবা। তুমি থামো তো, চুপ করো। হ্যাঁ গো, বলছি এইসবের মধ্যে মেয়েটার যে কোনো খবর নেওয়া হচ্ছে না? রাঙাবু কেমন আছে? ও সমর, ও কিরণ, আরে একবার একটুখানি ফোন করে দেখ না বাবা, মেয়েটা কেমন? আগে রাজুকে তো ধরতে হবে, ওকে পাকড়াও করা উচিত, নাহলে ও যদি পালিয়ে যায়। শুনছো শোনাদা, এক্ষুনি পুলিশে ফোন করা উচিত। না, এটাও ঠিক বলছে বাবা, এটা কিন্তু একদম ঠিক বলছো। আমাদের এক্ষুনি পুলিশে খবর দেওয়া উচিত। ওই রাজুকে ধরে নিয়ে এসে দুঘা দিলে গল করে মুখ থেকে সত্যি কথা বেরোবে। একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। এই না, শেষ রাতে নয়, বছরের শুরুর রাতে, মানে প্রথম রাতে। মেজদা, আমার মনে হয় যে মাঝি ঠিক কথাই বলছিলেন, আগে রাঙামুদির খবর নেওয়া উচিত। আমরা তো জানি না রাঙামুদির কন্ডিশন কিরকম হসপিটালে নিয়ে যাওয়ার পর। বাবুজি, আমি কি রাঙা থেকে একটা ফোন করবো না হসপিটালে চলে যাবো? দেখো, আমি তোমাকে সমর, হ্যাঁ বাবা, রাজুর কথা পরে ভাববো, আগে কুশকে একটা ফোন করা দরকার। এরকম করিস না বাবান, মনটাকে শক্ত কর, ভালোবাসার অনেক জোর বাবান। দেখিস তোর ভালোবাসার জোরে রাঙাবু ঠিক সুস্থ হয়ে উঠবে। শক্ত কর মনটাকে, শক্ত কর, ভগবানকে ডাক বাবান, ভগবানকে ডাক। রাজু দেখ তো কার ফোন। এরকম করিস না বাবান, এতটা ভেঙে পড়িস না বাবান, একটু শান্ত হ বাবান। হ্যালো, রাজু তুই কোথায় রে? কুশের ফোন চুরি করে কোথায় পালিয়েছিস তুই? হ্যালো রাজু,
তুমি কুশের সঙ্গে আছো? কোথায় তোমরা? হ্যাঁ বাবু, বৌদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কুস্তাটা প্রচন্ড কাঁদছে, কুস্তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। কান্নাকাটি করছে? সে তো করবেই। বাবান, বাবানের কাছে যাবো। বাবা আমাকে নিয়ে চলুন বাবানের কাছে। রাজু, তোমরা কোথায় আছো? হাসপাতালের নাম ঠিকানা বলো, আমরা সবাই যাচ্ছি। হ্যাঁ। ডক্টর 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 বলছে শোনো পাখি কেমন আছে বলুন না, কি অবস্থা? ও আশা করি ঠিক হয়ে যাবে। না দাদা আপনি প্লিজ, আমি কথা বলছি ডাক্তারবাবু, কি অবস্থা ওর? দেখুন, স্টমাক থেকে আমরা বিষটা সম্পূর্ণ ওয়াশ করে দিয়েছি, কিন্তু বিষটা রক্তে ছড়িয়ে গিয়েছিল আগেই। এর এফেক্ট কোনো অর্গানে পড়েছে কিনা সেটা খানিকক্ষণ অবজারভেশনে না রাখলে আমরা বলতে পারছি না। উনি এখনো লড়াই করছেন। লেটস হোপ ফর দ্য বেস্ট। দাবাই, যদি পাখির কিছু হয়ে যায় তো তখন আমি কি করবো বল না? যদি কিছু হয়ে যায়? আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পাখি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তুই দেখ, কিচ্ছু হবে না। স্যার স্যার, পেশেন্টের অবস্থা খুব খারাপ। খারাপ? পাখি পাখি বাবান, পাখি বাবান, শোন বাবান। পাখি 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 আপনি দেখুন না প্লিজ। পাখি 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 সিস্টার, ইঞ্জেকশন রেডি করুন। আই এম সরি, উনি আর নেই। পাখি তো তোমার কিচ্ছু হবে না, তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারো না, আমি জানি। আমি তো বাঁচবো না পাখি, আপনি বডিটা ছাড়ুন। আরে বডি কাকে বলছেন আপনি? ও আমার পাখি, আপনি বুঝতে পারছেন না কি সমস্যা? আপনি দাঁড়িয়ে কি করছেন? কিছু করুন না দাদা ভাই, দেখ না বল না পাখি। পাখি আমার কথা শোনো, বোঝান তো। পাখি আমি জানি ব্যাপারটা আনফরচুনেট, বাট আই এম ভেরি সরি। দেখুন, আমি ক্লিনিক্যালি এক্ষুনি কিছু বলতে চাইছি না, তবে 2-1 ঘন্টা দেখি, তারপর ডেথ সার্টিফিকেট দিয়ে দেবো। ডেথ সার্টিফিকেট? কিসের জন্য লাগবে? কিসের ডেথ সার্টিফিকেট? কিচ্ছু লাগবে না, আপনি ভুল কথা বলছেন। আপনি বুঝতে পারছেন পাখি করে তো তুমি ভুল প্রমাণ করে দাও তো পাখি, তুমি একটু কথা বলো না। আপনি ভুল কথা বলছেন কেন? আপনি বুঝতে পারছেন আপনি? পাখি পাখি তুই দেখ, পাখির কিচ্ছু হয়নি, আমাকে বিশ্বাস কর। তুই ওর কিচ্ছু হয়নি, তুই দেখবি দেখ। পাখি 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 আমি বলছি কি, শোনো, তুমি ওদের সবাইকে ভুল প্রমাণ করো পাখি। তুমি কথা বলো তো আমার সাথে। आइए बाबूजी, आइए। এই রাজু, কি মিশিয়েছিলিস তুই বোতলে? বল, শিশিটা কি মিশিয়েছিলিস? বল না, তুই বল। এখন এসব বলার সময় নয়। কি রে, রাঙাবউ কই? রাঙাবউ নেই, রাঙাবউদি মারা গেছে। কুস্তা পাগল হয়ে গেছে। এসব কি বলছিস তুই? বিশ্বাস না হলে তোমরা নিজেরা গিয়ে দেখো, বৌদির সারহীন দেহটা নিয়ে কুস্তা কি করছে। পাগল না হলে অমন কেউ করে? বাবুজি, পাখি ওঠো না, পাখি পাখি ওঠো, পাখি প্লিজ ওঠো পাখি। তোমার কিচ্ছু নেই পাখি। কোষ নিজেকে সামনে রাখো।
না না যেটা বলি ওর কিছু নেই, ও এক্ষুনি কথা বলে দেখো, এক্ষুনি জেগে উঠবে কথা বলে। পাখি পাখি ওঠো, পাখি সরে আয়, পাখি ওঠো, পাখি ওঠো না, পাখি পাখি ওঠো। কুশ যার যাওয়ার সে তো চলে গেছে। কুশ, তোর আর কিছু করার নেই ভাই। রাঙাদা ডোন্ট ডু দিস প্লিজ, প্লিজ বাইরে এসো। ওর কিছু না, আমি বলছি ওর কিছু না, ও এক্ষুনি কথা বলো। কি হয়ে গেল বাবা? কুশ কারোর কথা শুনছে না বাবা, কি করি বলো তো? কারোর কথা শুনছে না ও। আপনি কেন বুঝতে পারছেন না যে আপনার স্ত্রী আর ফিরে আসবেন না, উনি মারা গেছে? আচ্ছা আপনারা একটু বুঝান না, একটু বোঝাতে পারছেন না যে কি হয়েছে ব্যাপারটা বুঝতে। শুনুন, আপনার স্ত্রী মারা গেছে, উনি ফিরে কি করছিস? আমরা পাখির মধ্যে একদম তৈরি করার চেষ্টা করবেন না। পাখি এখন ঘুমোচ্ছে, একটু পরে ওঠেই আপনাদের সবাইকে ভুল প্রমাণিত করে দেবে। একদম আসবেন না। পাখি পাখি তুমি ভুল প্রমাণিত করে দাও তো। পাখি 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 কথা বলো, পাখি পাখি কথা বলো, পাখি 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 পাখি। Okay. Pakai. Dokter, আপনি দেখুন না, দেখুন কথা। এ তো মিরাকেল হয়ে গেল। আমার এত বছরের কেরিয়ারে এরকম ঘটনা আমি কোনোদিন দেখিনি। আমি তো বলেছিলাম, আপনারা তো আমার কথা বিশ্বাস করলেন না। আমি বলেছিলাম ওর কিছু হয়নি। পাখি পাখি কথা বলো না। ইচ্ছে শক্তির জয় হলো, ভালোবাসার জয় হলো। আমাদের বাবান সেটা প্রমাণ করে দিয়েছে। এবার শান্ত হও বাবা, রাঙা বৌমার তো জ্ঞান ফিরেছে। না না যেটা বলি, পাখি পাখির সাথে একবার কথা বলেনি, নাহলে তো তোমরা সবাই আমার বিশ্বাস করবে। পাখি আবার আমাকে ছেড়ে চলে গেছে। একবার ও আমার সাথে কথা বলেনি। ও একটু কথা বলবো। পাখি আগে ওনাকে একটু স্টেবল হতে দিন। বাবু, আপনারা প্লিজ একটু বাইরে যান, আমরা একটু ওনাকে অবজারভেশন রাখি। কুশ, বাইরে এসো। যেটা বলি পাখি একবার কথা বলুক। আমি ওর ভালোর জন্যই বলছি কুশ, কথা শোনো আমার। এসো বাইরে এসো, এসো আয় ভাই, রাঙাদা এসো 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 কুশ এসো। বাবান এসে গেছো? ও বাবান, রাঙাও কেমন আছে না? এখন ঠিক আছে অনু, এখন ঠিক আছে। এখন অনেকটা ধাতস্থ হয়েছে, এটাই রক্ষে। আমরা সবাই এসে গেছি, অত চিন্তার কিছু নেই। এই হসপিটালের সিএমও আমার বিশেষ পরিচিত। এখানে রাঙাবউয়ের চিকিৎসার কোনো গাফিলতি হবে না। আচ্ছা শোনো, রাঙাবউ যেহেতু খানিকটা ভালো আছে এবং তোমরা সবাই এখানে আছো, তাই বলে রাখছি, রাঙাবউয়ের শরীরে যে বিষ পাওয়া গেছে, সেই বিষটা ছিল নাটকের ওই বিষের শিশিতে। ওই শিশিতে বিষ? রাজু, তুমি তো প্রফেসরের দায়িত্বে ছিলে, এটা হলো কি করে? এটা তো আমিও বুঝতে পারছি না, ওই শিশিতে বিষ পাওয়া যেতে পারে কি করে? সমর ছেড়ে দে, ছাড় ওকে, ছাড় ছেড়ে দে। আমি বলছি শোনো, ওকে মারিস না। শোনা দেখ, ও এরকম কোনো কাজ করতে পারে না। আমি তোকে বলছি ওকে মারিস না। কি বলছিস? হ্যাঁ, ও করেনি তো কে করেছে? ওই শিশিগুলো কার কাছে ছিল তুই জানিস না? হ্যাঁ,
ওর জন্য বাবা আমাদেরকে সন্দেহ করছে। আর আমি কেন করবো এরকম খারাপ কাজ? আমি কুশলার বৌদির জন্য আমার জানটাও দিয়ে দিতে পারি। এই জান দিতে পারিস মানে? তো ধান্দাটা কিছু কেন করে ছাড় না আমাকে। আমি কুশলা ছাড়া কারো কথা শুনি না। এই কি কথা গো? হ্যাঁ গো, রাঙা ঠাকুরপো তো ভুলো। আচ্ছা, ও আবার মনের ভুলে ওই শিশির মধ্যে বিষ রাখতে বলেনি তো ওকে? ব্যাস, চুপ করো সবাই। এসব আলোচনা বাড়িতে গিয়েও হতে পারে। আর সমন, কি করছো এসব? এটা হাসপাতাল। এখন পেশেন্টের কন্ডিশন অনেকটা ইমপ্রুভ করেছে। আপনারা যদি কেউ চান পেশেন্টকে দেখে আসতে পারেন। আমি যাব। ঠিক আছে, 5 মিনিট বাদে চলে আসুন। আর হ্যাঁ, পেশেন্টের সাথে রাতে একজনকে কিন্তু থাকতে হবে। আমি আছি, আমি থাকবো, অসুবিধা নেই। ঠাকুর মুখ তুলে তাকিয়েছে বাবান। বলছি একজন মহিলা থাকলে ভালো হতো না? তুই একা একা কত সামলাবি বল? আমি থাকি না তোর সাথে? না, এই যে তোমরা সবাই এসেছো, আমি এতেই মনে বল পেয়েছি। আর কিছু দরকার নেই। বাকি যাবতীয় যা লাগবে আমি সবটা সামলে নেবো। আমি সব কোনো চিন্তা করো না অত কিছু। এত বড় কাণ্ডটা কি করে হলো এটা আমি না জেনে ছাড়বো না। জেঠিমণি ওই বিষের শিশির মধ্যে থেকে যদি বিষটা পাখির শরীরে গিয়ে থাকে, তাহলে ওই বিষের শিশিটা কে ধরেছিল সেটা জানলেই তো আমরা অপরাধী কে আমরা জানতে পারবো। জেঠিমণি, আমি বলি কি ওই শিশিটা না, ওই শিশিটার ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করা খুব দরকার, ইমিডিয়েটলি দরকার। এটা তুমি ভালো কথা বলেছো পরশু। যাকে যা পারে করুক বলো, আমাদের কি? আমরা তো কেউ আর ওই শিশিটা ধরিনি, আমাদের আঙুলের ছাপের সাথে মিলবে না। এবার আমাদের কেউ ফসাতে পারবে না। জয় মা, জয় মা, জয় মা। আমাদের তো কিছুই হবে না মনে হয়। হ্যাঁ, কি বলছো না? আমরা তো এর মধ্যে ছিলাম না বল এবার। তুমি জানো পাখি, আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আপনি কেন আমায় নিয়ে এত ভয় পান বলুন তো কুশবাবু? কেন ভয় পাই তুমি বোঝো না পাখি? কি ফিল করে আমি তোমাকে নিয়ে, তুমি বোঝো না পাখি? ছোটবেলা থেকে আমি শুধুমাত্র হারিয়ে এসেছি, তাই ভালোবাসা মানুষদের হারানোর যে কি ভয় সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না পাখি। পাখি, তোমার যদি কিছু হয়ে যেত না, আমি বিশেষ করে আমি নিজেও বাঁচতাম না, আমিও মরে যেতাম। আবার বলেছিলাম মরার কথা মুখেও আনবেন না, শোনেন না কেন বলুন তো আমার কথা? আমার দিব্যি রইল, যদি আর কখনো এরকম কথা বলেন না